ভাইয়া আমাকে বাড়ি থেকে বার করো না, আমার ভয়ে হসপিটালে ভর্তি, আমার পয়সার দরকার। তখনই গাড়ি থেকে নামে ধনী সিইও ও প্রফেসর, যার অনেক পয়সা। লিলি দৌড়ে তার কাছে চলে আসে আর বলে, আজ রাতের জন্য আমি তোমার ভলেন্টিয়ার হব। বাড়িওয়ালা বলে, তোর এত সাহস কি করে হয় সিইওর হাত ধরিস? সিইও বলে, আজ রাতের জন্য ওকে সাফা করিয়ে নিয়ে আসো। আসলে এই সিইও ছিল তার দাদার ছোটবেলার বন্ধু, যাকে প্রথম থেকেই পছন্দ করতো এই লিলি নামক মেয়েটি। সিইও বলে, ও ড্রেস চেঞ্জ করে ওকে আমার ঘরে নিয়ে আসো। যখন মেয়েটি যায় তখন সে ঘাবড়ে যায়। সিইও তার পাশে গেলেই বলে, এই কাপড়টি তুমি কোথা থেকে পেলে? এটা আমার শার্ট। তখন লিলি বলে, আমার কাছে আর কোনো জামা ছিল না, সেজন্য এটাই পরেছি। সিইও তার কাছে টেনেই বলে, তুমি ভেতরের ব্রা পরনি। মেয়েটি লজ্জা পেয়ে যায় আর দূরে সরে যায়। সিইও বলে, আমার কোনো জবরদস্তি পছন্দ না, তোমার যদি ভালো না লাগে তুমি যেতে পারো। তখন পয়সার জন্য মেয়েটি তার কাছে যায় এবং তার সঙ্গে ইন্টিমেট হয়ে পড়ে। সিইও তাকে এক রাতে পেয়েই ভালোবেসে ফেলে। যখন সকাল হয়ে যায় তখন সিইও তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি কেন উঠে পড়লো, শোবে না? তখন মেয়েটি বলে, না, আমায় অফিস যেতে হবে। সিইও লিলিকে বলে যে তুমি আমার কাছেই থেকে যাও। সিইওকে লিলি বলে, আমার 5,000 টাকার দরকার। তখন সিইও বলে, বেশ ঠিক আছে, আমার সামনে আর কোনোদিনও আসবে না। মেয়েটি বলে, ঠিক আছে, প্রমিস করলাম, বলে সে সেখান থেকে চলে যায়। লিলি যখন পার্ট টাইম জব করছিল দেখে তার ফোনে 5 লাখ টাকা ঢুকেছে। তবে সে সিইওকে ফেরত দেবে বলে যখন পাঠাতে চায় দেখে তাকে ব্লক করে দিয়েছে। তারপর সে আর পাঠাতে পারে না। পরদিন যখন কলেজে যায় তার ফ্রেন্ড বলে, আজকে জানিস তো কে আজ সব থেকে ধনী সিইও আমাদের কলেজে আসছে। এই কথা শুনেই লিলি ভয় পেয়ে যায়। তার 5 মিনিটের মধ্যেই সিইও ক্লাসরুমে ঢোকে।